হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো এখানে যে সকালে দুধ চা বানিয়ে নিয়েছি, আর এখানে মোয়া ছিল। মোয়ার সাথে তো আর দুধ চা খাবো না, এখন বিস্কিট দিয়ে দুধ চা খেয়ে নিব। আর এই বিস্কিটগুলো হচ্ছে আমার মেয়েরা অনেক পছন্দ করে, আর এই বিস্কিটের সাথে দুধ চা খেতে অত একটা ভালো লাগে না। আমার কাছে ফালি বিস্কিট দিয়ে দুধ চা খেতে বেশি মজা লাগে। আর এদিকে হচ্ছে যে মারিয়ামের বাবা চা খেয়ে উঠানে বসে আছে। উঠানে তো অনেক সুন্দর রোদ এসেছে। আর এদিকে হচ্ছে যে আমার ভাবি ছিল, চাচাতো বোন ছিল, সবাই দুষ্টামি করতেছে মারিয়ামের বাবার সাথে। আর এদিকে হচ্ছে যে মামা অনেকগুলা মাছ কিনে নিয়ে এসেছে। এখানে হচ্ছে কই মাছ ছিল আর মাগুর মাছ নাকি যেন বলে। আর এদিকে হচ্ছে যে পুকুরে মাছ ছাড়ছে, এখানে অনেক মাছ ছিল পুকুরে। আর আমরা তো মামাদের বাসায় চলে এসেছি সকালে নাস্তা খাওয়ার জন্য। এখানে যে আমার বড় মেয়ে ছিল, আর এদিকে হচ্ছে এই যে আমার ছোট মেয়ে আর বোন জামাইয়ের সাথে দুষ্টামি করতেছে। ও প্রথমে কুলে যেতে চায় না, আর এখন অনেক কুলে যায়। আর এদিকে হচ্ছে যে সবাই নাস্তা খেতে বসে পড়লাম। সকালে নাস্তায় ছিল আলু ভর্তা, ভাজি, ডাল আর খাসির মাংস। এই তো যেখানে সবাই মিলে আমরা ভাত খেয়ে নিতেছি। আর এই যে এখানে খালাতো ভাই বলতেছে যে আমাকে একটু দেখা, আমাকে দেখালে তুই ভাইরাল হয়ে যাবি তাড়াতাড়ি, দুষ্টামি করতেছে। আর এদিকে হচ্ছে এই যে দুপুরের খাওয়ার, এখন দুপুরে হচ্ছে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। আর এই যে এখন সবাই মিলে বিরিয়ানি খেয়ে নিতেছি। এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে বিকেলে একটু ঘুরতে বের হলাম। এই আশেপাশে ঘুরতে যাব, ওই যে খাল পাড়ে। এদিকে হচ্ছে ওই যে ছোট ছোট সরিষা গাছ বুনেছে, অনেক সুন্দর ফুল হয়েছে। আর এক সাইডে ছিল হচ্ছে খাল পাড়, নদী, অনেক ভালো লাগে এখানে। আর এই যে এখানে হচ্ছে মূলা বুনেছে, মূলা শাক হয়েছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আমরা এই পাশ দিয়ে তো হেঁটে যাইতেছি। আর এই যে এখানে মারিয়ামের বাবা আমাকে ফুল দিল। আর এই তো ঘোরা শেষ, এখন এই যে সন্ধ্যা নাস্তা করে নিতেছি। মামাদের বাসায় হচ্ছে চিতই পিঠা বানিয়েছে, আর গরুর মাংসের ঝোল, আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা ছিল। এই তো এই যেখানে সবাই মিলে খেয়ে নিতেছি গরুর মাংসের ঝোল দিয়ে আর ধনিয়া পাতা ভর্তা। গরুর মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিল। এই পিঠাটা হচ্ছে লাল চালের পিঠা, এজন্য একটু লাল লাল হয়েছে, কিন্তু অনেক মজা হয়েছিল পিঠাটা। এই তো এখানে সবাই খাইতেছে আর গল্প করতেছে। আমার তো চিতই পিঠা খাওয়া হয়ে গেছে, এখন একটু পাটিসাপটা পিঠা খেয়ে নিলাম। আর মারিয়ামের বাবা তো পিঠা বেশি পছন্দ করে না, চিতই পিঠাটা অনেক পছন্দ করে, সেই পিঠাই খাইছে। আর আমি হচ্ছে এখন পাটিসাপটা পিঠা খেয়ে নিয়েছি। আমি আর চিতই পিঠা খাইনি, আমি প্রথমে একটু খেয়েছি, এখন আর খাই না, এখন সবাই মিলে খেয়ে নিতেছে। এই তো আর আজকে হচ্ছে তারপরের দিন সকালে এই যে মা এখানে দুধ বসায় দিয়েছে, দুধ জাল দিতেছে। আর এদিকে হচ্ছে যে মামা আমাদের পিঠা দিয়ে গেছে, আমাদের ওখানে গিয়ে খাইতে বলছে, আমি আর যাইনি। এই পিঠা হচ্ছে মামা হচ্ছে আমাদের দিয়ে গেছে, আব্বাকে আর মাকে। আমি ওই পিঠে খেয়ে নিয়েছি, আমি আর ওই বাসায় যাইনি। এই পিঠাটাও কিন্তু অনেক মজা হয়েছিল। আর লাল চালের পিঠা তো ফুলে একদম অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এই তো এখন তো আমি খেয়ে নিতেছি। আমার মেয়েরা তো আর এই পিঠা খায় না, ও খায়নি। আর আমি হচ্ছে আমার বড় মেয়েকে যে নাস্তা বানিয়ে দিলাম। নাস্তা বলতে এখানে পিস করা রুটি ছিল, আমি একটু হালকা ছেঁকে নিয়েছি, আর একটা কেক দিয়েছি। ওকে বললাম ডিম পোস্ট করে দেবো নাকি, ও ডিম পোস্ট খাবে না, এভাবেই খাবে নাকি, এই জন্য ওকে আমি এভাবেই দিয়েছি, যেভাবে খেতে পছন্দ করে ওভাবেই খাক। আর এখানে যে আমার ছোট মেয়ে, ওকে আমি আগেই নাস্তা করে দিয়েছি, তারপর ওর বোনের থেকে ও নেবে। এই যে মাশাআল্লাহ আমার ছোট মেয়ে একটু খেয়ে নিতেছে।
আর এদিকে হচ্ছে যে আমার মেয়েকে আবার 2টা রুটি পিস করে দিয়েছি। এখন এই যে ছোট মেয়ে কান্নাকাটি করতেছে, আরও নেবে। আর এখন হচ্ছে আমরা সকালে নাস্তা করে নেব। এই যে এখানে ডিম ভাজি করে নিয়েছি, আর হচ্ছে এখানে বাইল্লা মাছ ছিল, ছোট বাইল্লা মাছ টমেটো দিয়ে মা রান্না করেছিল। আর এদিকে হচ্ছে আলু ভর্তা ছিল, লাউ পাতার ভর্তা ছিল, শুটকি ভর্তা ছিল, আর কালো জিরা ভর্তা ছিল, আর ডাল পাতুরি। এই তো এর থেকে মজার খাবার আমার কাছে মনে হয় না আর কিছু আছে। অনেক মজা হয়েছিল সবগুলি, আর অনেকগুলো ভাত খেয়েছি মাশাআল্লাহ দিলে আজকে সকালে। মাংস আর কত খেতে ভালো লাগে, এজন্য ভর্তা দিয়ে আজকে অনেকগুলো ভাত খেয়েছি মাশাআল্লাহ। আর এই যে কিছুক্ষণ পরে আবার ঝালমুড়িওয়ালা এসেছিল, এখন সবাই মিলে ঝালমুড়ি খেয়ে নিতেছি। আর ঝালমুড়ি খুব মজা হয়, এখানকার ঝালমুড়ি আমার কাছে অনেক ভালো লাগে, আর আমরা সবাই খেয়েছি। এই তো সবাই মিলে ঝালমুড়ি খেয়ে তো আমাদের বাসায় চলে আসছি। এখন এই যে মারিয়ামের বাবা বলতেছে একটা পেঁপে কেটে দিতে। এই যে গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিল, এখন এই পেঁপেটা কেটে তারপর খাবে। আমার ছোট মেয়ে আমার কুলে ঘুমিয়ে আছে, তো এই জন্য একটু শব্দ হতে পারে, আমার ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে। আর এদিকে হচ্ছে আবার মামাদের বাসায় চলে যাইতেছি দুপুরের দিকে। এখন এই যে আমার ছোট মেয়েকে আবার এই যে এদিকে হচ্ছে মামা বড় একটা রাজহাঁস এনেছে, রাজহাঁসটা বেছে নিতেছে। আর এদিকে হচ্ছে মা এই যে দুধ জাল দিয়ে এমন ঘন করেছে, আমার তো দেখে পুরোই খেতে মন চাইছিল। মাকে বললাম মামাকে একটু দুধ দাও, মা এই দুধ দিয়ে পিঠা বানাবে। এই ঘন দুধ একদম অনেকগুলা সর ছিল, আমার এত মজা লেগেছে খেতে মাশাআল্লাহ, আমি খেয়েছিও মন ভরে। আর এদিকে হচ্ছে আব্বা বাজার থেকে বড় একটা রুই মাছ এনেছে, গতকালকে হচ্ছে খাওয়াবে দাওয়াত দিয়ে নতুন জামাইকে, এজন্য। আর এদিকে হচ্ছে আমার মেয়ে বেলপুরিয়ালা এসেছিল, বেলপুরিয়ালা থেকে যে বেলপুরি কিনেছে, ও নানা বেলপুরি কিনে দিয়েছে। এই বেলপুরিটা খেতে অনেক মজা লেগেছে, সাথে টক দিয়েছিল। এই তো একটা বেলপুরি খেয়ে নিলাম। আর এদিকে হচ্ছে যে দুপুরের খাবারের জন্য, দুপুরের খাবারে ছিল আজকে পোনা মাছ আর রাজহাঁসের মাংস, ভাজি না এটা সবজি দিয়ে একসাথে মিক্স করে একটা পাতুরি হবে, আর মুগ ডাল ছিল। এই তো অনেক মজা হয়েছিল, খাবারগুলো খেয়ে নিয়েছি সবাই মিলে মাশাআল্লাহ। আর এদিকে হচ্ছে যে আমার খালাতো ভাই সবাইকে দেখাতে বলতেছিল, তাই আমি একটু সবাইকে দেখিয়ে দিলাম। ও খালি বলে যে আমাকে বেশি করে দেখাবি, তাহলে তুই তাড়াতাড়ি ভাইরাল হবি। তা আমিও যখন সুযোগ পাই তখনই ওকে আমি একটু দেখানোর চেষ্টা করি। এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যে আমরা একটু হাঁটতে বের হলাম। সামনেই দোকান আছে, ভাজাপুরির দোকান, ওখান থেকে একটু কিছু ভাজাপুরি কিনে খাওয়ার জন্য সবাই মিলে যাচ্ছি। এই তো আল্লাহ হাফেজ।